নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। দেখবেন গরমে কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না, বিশেষ করে দুপুরবেলায় একদম মুখে কিছু রোচে না। আজকে এমন একটা রেসিপি তৈরি করব যা দিয়ে গরম গরম ভাত এক থালা নিমেষে শেষ হয়ে যাবে। তাই জন্য নিয়ে নিয়েছি পাট শাক। বাজারে গেলেই দেখবেন চোখে পড়বে প্রচুর পাট শাক এই সময়টাতে বিক্রি হয়, দামও কিন্তু খুব বেশি নয়। পাট শাকের বড়া আজকে তৈরি করব, চলুন তাহলে শুরু করি। এই এতটা পাট শাক কিনে আনা হয়েছে মাত্র 10 টাকা দিয়ে। পাট শাকের দাম কিন্তু খুব একটা বেশি হয় না। এবারে কি করতে হবে আমি বলে দিচ্ছি। এইরকম একটা করে ডাটি, সেখান থেকে আমরা একদম এই গোড়ার দিকটা কেটে নেব এইরকম ভাবে। এই যে ঠিক এরকম করে করে আমরা পাট শাকগুলোকে কেটে নেব। আর এই যে সিঙ্গেল সিঙ্গেল পাতাগুলো থাকছে, এগুলো কিন্তু ফেলে দেব না। এগুলো দিয়ে আমরা অন্য রেসিপি তৈরি করব, অন্য রান্না তৈরি করব। আজকে যেহেতু বড়া তৈরি করছি, সেটার জন্য আমরা এইরকম গোড়ার দিকের অংশটা নিয়ে নেব। পাতাগুলো একটু দেখে দেখে নিতে হবে যে ভালো আছে কিনা, বা পচা থাকলে, শুকনো থাকলে সেক্ষেত্রে ফেলে দিতে হবে। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে সবকটা পাতাই কিন্তু একদম সতেজ রয়েছে। এই যে এরকম করে আমি প্রথমে নিয়ে নিচ্ছি। এরকম লম্বা লম্বা করে দেখে পাতাগুলো নিয়ে নেব। এইভাবে পাট শাকের একদম সামনের দিকগুলো কেটে নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর জলটাকে ঝরিয়ে নিতে হবে, তারপর ফিরে আসছি। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বসিয়ে দেব ছাঁকনি, কারণ বেসনটাকে আমরা চেলে নেব। 1 কাপ পরিমাণে বেসন দিয়ে দিলাম, আর বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা মেশালে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে এই পাট শাকের বড়াগুলো। বেসন আর চালের গুঁড়োটাকে চেলে নেব যাতে লাম্পস না থাকে, ব্যাটার বানাতে সুবিধা হবে। বেসন আর চালের গুঁড়ো একসঙ্গে দিলাম, যাতে আগেই বললাম যে খুব ভালো মুচমুচে হবে বড়াগুলো। এবারে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, কালো জিরে দিয়ে দেব 1/4 টিস্পুন, হলুদ 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর সবশেষে অ্যাড করব সামান্য একটু খাবার সোডা। এবারে সবকিছুকে আগে মিক্স করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তবে যদি আপনারা এটাকে নিরামিষ তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাভয়েড করা যেতে পারে। 1/2 টিস্পুন মতো দিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, তাই অল্প অল্প করে জল দেব, কারণ আমাদের একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা এমন হবে যে খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি কেমন হবে কনসিস্টেন্সি। এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমরা যেমন বেগুনির জন্য ব্যাটার তৈরি করি, ঠিক সেরকম ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি ঘনও নয়, আবার একদম পাতলাও নয়। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। ভালো মতো তেলটা যখন গরম হয়ে যাবে, তখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নিতে হবে। আর এই যে বেসনের ব্যাটারটা, এটাকে আরেকটু কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এদিকে এই যে পাতাগুলো জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এবারে আমরা বেসনের ব্যাটারের মধ্যে পাট পাতাগুলোকে ডুবিয়ে ভেজে নেব। এই যে এরকম পোরিং কনসিস্টেন্সি এতে থাকে, যাতে এক্সট্রা বেসনের গোলাটা পড়ে যাবে। এই এক একবারে দুটো করে ভাজতে পারবো। এবারে এইভাবে টোপর দিয়ে তেল ছড়িয়ে দেব, তারপর উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি। গরমে যেদিনকে রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন আমরা এই পাট পাতার বড়া তৈরি করে নিতে পারি, কারণ এই বড়া দিয়ে 1 থালা গরম ভাত কিন্তু নিমেষে ফুরিয়ে যাবে। সঙ্গে লাগবে একটা কাঁচা লঙ্কা
আর এই বড়াগুলো গরম গরম ভেজে আমরা গরম গরম সার্ভ করব। যখন এরকম মুচমুচে করে ভাজা হয়ে যাবে, আমি উল্টে পাল্টে এগুলোকে এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি, ভাজতে ভাজতেই বুঝতে পারবেন, তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। আর তুলে নিয়েই গরম গরম কিন্তু সার্ভ করব। একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে এইভাবে প্লেটের মধ্যে তুলে নেব, তারপর বাকিটা আবার ছেড়ে দেব। বড় কড়াই হলে বেশি বেশি করে ভাজা যাবে, যেহেতু কড়াইটা আমি ছোট নিয়েছি। আসলে ছোট কড়াইতে অল্প তেল নিলে এই ডুবো তেলে ভাজার জিনিসগুলো ভাজা যায়, সেই জন্য আমি ছোট কড়াইতে নিয়েছি তেলটা। যদি বেশি সংখ্যক একসঙ্গে ভাজতে হয় তাহলে একটু বড় কড়াই নিয়ে 3টে কি 4টে একসঙ্গে আমরা দিতে পারবো। কম খরচে অথচ টেস্টি খাবার গরমকালের জন্য। আর এই পাট শাক কিন্তু সারা বছর পাওয়া যায় না, এই সময়টাতেই পাওয়া যায়, এই জন্য এই সময়টাই আমাদের খেয়ে নিতে হবে। আবারও একইভাবে এগুলোকে ভেজে নিতে হবে। ড্রয়িং রুমে বসেই সব প্রিপারেশনটা করে নিতে পারি, মানে পাট শাক বেছে ধুয়ে তারপরে ব্যাটার তৈরি করে নেওয়া, শুধু কিচেনে ঢুকে যখন ভাজবো গরম গরম ভেজে নিয়ে সার্ভ করে দিতে হবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে পাট পাতার বড়া। দুপুরবেলায় ভাতের পাতে শুধু শুধু অথবা ডালের সঙ্গে, আর বিকেল বেলায় যেদিন বৃষ্টি হবে সেদিন কিন্তু স্ন্যাক্স হিসেবেও তৈরি করা যেতে পারে এই পাট পাতার বড়া রেসিপি। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।